মা ঘুমোচ্ছ? হ্যাঁ কি ঘুম দিচ্ছ? ঘুম তোমাকে যে ছবিটা আমি দেখাচ্ছি ঠিক পাড়ায় পাড়ায় কিন্তু ঘুরছে এখানকার যে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী আছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে সাধারণ মানুষ থেকে শুরু করে তারা কিন্তু একবার মন ভরে আশীর্বাদ করছে প্রার্থীকে এবং যে প্রচুর মানুষজনের এখানে ভিড় জমিয়েছে তারা কিন্তু একবারে বললে বলা যায় যে করোনা বিধি মেনেই এবং এই প্রচার করছে এবং সরাসরি আমি সেই প্রার্থীর কাছে একটু যাওয়ার চেষ্টা করবো কিভাবে এই যে প্রচারটা পাচ্ছেন এবং এই যে করোনা বিধি চলছে একদিকে যেমন সেই করোনা বিধি কিভাবে মানা হচ্ছে এবং যে সমস্ত মানুষজন তারা কিন্তু একবারে ভ্যাকসিন হয়ে গেছে তাদের এবং পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে একবারে মাস্ক পরেই কিন্তু তারা বাড়ি বাড়ি যাচ্ছে সাধারণ মানুষ কিন্তু তাকে মন ধরে কিন্তু করছে এবং আমি একটু যাওয়ার চেষ্টা করবো এখানকার যে প্রার্থী আছে সরাসরি একটু যাবো হচ্ছে প্রচার করছে আপনারটা সুপারটা হলো আপনারটা বড় তেল গরম করলাম তো বাংলায় যিনি উন্নয়ন করছেন আর আগামীকাল নিকে গান করার আগে কি করব এখন একটু দিয়া সব প্রশ্ন দিও করছেন উঠো মানুষের কাছে আর কারণে আগে করবেন আজকে কাটিয়ে গেছে দিদি না আছে এবং আমরা বসে যে আমরা প্রার্থী ছেড়ে দাও মা, এটা ছেড়ে দাও মা, এটা ছেড়ে দাও, ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। তুমি কিন্তু শুনতেই পেলে যে এখানকার প্রার্থী কিন্তু বলছে যে মানুষের পাশে থাকবো এবং যেটা বললে বলা যায় যে কোনো বিপদে কিন্তু ঝাঁপিয়ে পড়ে এখানকার প্রার্থী নয় শুধু মানুষের সমাজসেবা কাজও করে থাকে এবং যে সাধারণ মানুষ একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো যেখানে আমরা দেখতে পেলাম চারিদিকে প্রচার পর্ব চলছে এবং বিভিন্ন প্রার্থীরা কিন্তু হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসমর্থকের থেকেও নজর দিচ্ছেন অনলাইনে অর্থাৎ ভার্চুয়াল প্রচারে, কিন্তু এই প্রার্থী যিনি রয়েছেন কাটোয়ার ৬ নম্বর ওয়ার্ডে তিনি মানুষের কাছে যাচ্ছেন, তিনি বারংবার রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসছে। আচ্ছা, উনি জেতার ব্যাপারে এবং আগামী দিনের আরো যে উন্নয়নের কাজ রয়েছে কি আছে বলো ব্যাপারে কতটা আশাবাদী যদি একটু জানা যায়। কি কি আছে মা বলো। কিভাবে দেখছে এবং যে মানুষজন কিন্তু তাকে মন ভরে আশীর্বাদ করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেসব উন্নয়নমূলক কাজ সেই কাজগুলো করে বলছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে এই ওয়ার্ডের মানুষজন কিন্তু বলছে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আমরা থাকবো এবং যে মাননীয় মুখ্যমন্ত্রী যেসব উন্নয়ন করেছে সেই উন্নয়নমূলক কাজ দেখেই কিন্তু আবার পরবর্তী ভোটে আমরা দিতে পারবো এরকমই আশাবাদী বলে জানাচ্ছেন প্রার্থী এবং সেই প্রার্থীর কাছে আরেকটা জানবো সরাসরি কিভাবে চালাচ্ছে চাঁদর কই তোমার এটা হয়েছে আশাবাদী বিগত দিনে এই ওয়ার্ডের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, তৃণমূল কংগ্রেসের পাশে ছিলেন, আমাদের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই ওয়ার্ডের মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়েছেন, জয়লাভ করেছেন এই ওয়ার্ডে। সুতরাং জয় নিয়ে নিশ্চিত এই এলাকার মানুষ
মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে সমর্থন করবেন, এটি আমরা নিশ্চিত। একবারে যে প্রার্থী কিন্তু বলছে একবারেই নিশ্চিত যে এখানে জয়লাভ করবে এবং ভোটের প্রচারে এসে কিন্তু সাধারণ মানুষের প্রচুর সাড়া পাচ্ছে এবং যে সাধারণ মানুষ থেকে শুরু করে বাড়ি বাড়ি যখন প্রচার ছাড়ছেন তিনি কিন্তু তাকে মন ভরে আশীর্বাদ করছে এবং আশীর্বাদ করার সাথে সাথে তারা বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করেছে কিন্তু আগে এরকম উন্নয়ন হয়নি এবং আমাদের বাড়ি বাড়ি যেমন বললে বলা যায় এবং স্বাস্থ্যসাথী বিভিন্ন প্রকল্পের কিন্তু নাম উঠে আসছে এই প্রচারের মাধ্যমে এবং যে সেই প্রচারের মাধ্যমে কিন্তু প্রার্থী বলছেন না যে পাড়ার মানুষজন কিন্তু এই কথা জানাচ্ছেন যে শুরু করে যে বিভিন্ন চাবি 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 খাও চাবি 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 খাও হ্যাঁ চাপাও 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 হ্যাঁ চাপাই চাপাই খাও হ্যাঁ চাপাই চাপাই খাও চাপাও 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 ওই ঘরটা গোবিন্দ ঘরটা চৌকিটা এরকম জানলার দিক করে দেবো আর সুকেশটার দিকে নিয়ে যাবো আর এই জায়গাটা আমার স্টুডিও করবো ওই জায়গাটা ওইটা আমি তো মনে করছি তুই কোথায় যাবি ঠাকুর কিন্তু সব দিকে পাতে না ঠাকুর কোন দিকে মুখ করা মুখ করা আছে ওইদিকে আর ওই যে এদিকে মুখ করে রাখতে ওই ওয়াল রাখতে পারবে আর এই ওয়ালে আচ্ছা আচ্ছা এই ওয়ালে ঠিক আছে তুই কোথায় যাবি আমি পুরোপুরি যাবো কি কারণে হ্যাঁ হ্যাঁ মাসি ফেসিয়াল আছে এবার একদম সাথে খাবি না দুপুরে হ্যাঁ সকালবেলা এখন খেয়ে দিয়ে বেরোবো দুপুরবেলা খাবো না দুপুরে খাবি না দুপুরবেলা খাবো না ঠিক আছে দুপুরটা পরে যাবো সকালটা খেয়ে যাবো বড় হ্যাঁ নিচ্ছি তো কোন জায়গাটা লাগবে তো বুঝতে পারলাম না তো হ্যাঁ দুটো জায়গায় তো আটকে যাবে কোন জায়গাটা কিভাবে কোন জায়গাটা ওই যে ওই চৌকিটা ওইদিকে দিয়ে দেবো ওই লম্বা দিয়ে দেবো আর এই শোকেসটা এদিকে দিয়ে দেবো আর এই পাশে প্রিয়াঙ্কা দেবের জানানোর দরকার না কোনো জানার দরকার নাই তুমি জানানোর দরকার চাপাও মা চাপাও 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 চাপি চাপি খাও চাপি চাপি খাও খাও চাপাও চাপাও হ্যাঁ ভালো করে বড় আগুন চাকুম চুকুম করে জোরে জোরে চাপাও দাঁত নাড়াও হ্যাঁ হ্যাঁ বড় করে আধিকারিকরাও কিন্তু রয়েছে তারা কিন্তু পুরো বিষয়টা দেখবেন এবং তারপরে ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত হবে কিন্তু আগামী দিনে কিভাবে রক্ষণাবেক্ষণের কাজ হবে তা কিন্তু পরবর্তী সিদ্ধান্ত। এর আগে আমরা দেখেছি কলকাতা পুলিশের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে রবিবার অর্থাৎ 13 তারিখ আজকে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত। তার কারণ প্রধানত রক্ষণাবেক্ষণের কাজ তার ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি আমাদের দর্শকদের যে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেই জায়গায় কিন্তু এইচআরবিসির যারা আধিকারিকরা রয়েছে তারা কিন্তু এসে এই মুহূর্তে পরীক্ষা যে প্রথম ধাপ রয়েছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে পরীক্ষা 100 মিটার দূর থেকে সরিয়ে দেয়